আমরা শেখ হাসিনার পতন দেখেছি, কিন্তু আমাদের মূল লক্ষ্য জনগণের গণতন্ত্র এখনো আমরা ফেরত পাই নাই। আমরা 2008 সাল থেকে গণতন্ত্রের লড়াইয়ে নামছি এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন না হওয়া পর্যন্ত, ভোট কেন্দ্রে গিয়ে নিজের হাতে নিজের ভোট না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আন্দোলন চলমান। আমাদেরকে বিরোধী দল ভাববেন না, দয়া করে। একটা ফ্যাসিস্ট সরকার ছিল, আমরা বিরোধী দল ছিলাম। এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং যেহেতু রাজনৈতিক সরকার নয়, তাতে আমরা বলবো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল। আমরা আপনাদের সকল কাজেই সমর্থন জানিয়ে দিচ্ছি। আপনারা ছাত্র জনতার আন্দোলনের ফসল, আপনারা কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। সেই কারণে অন্তর্বর্তী সরকারে আপনারা যারা আছেন তাদের উপর আমরা আস্থা আছে, বিশ্বাস আছে যে আপনারা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেবেন। আপনারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দ্রুত করার জন্য যতটুকু পদক্ষেপ, যতটুকু সংস্কার তা আপনারা গ্রহণ করতেই পারেন। জাস্ট আপনাদের কাজ জাতিকে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার করা, তাহলে আপনার ইতিহাসের পাতায় আপনাদের উজ্জ্বল ভাবে লেখা যাবে। হাসিনা নাই, আমি কেন আদালতে হাজিরা দিই, মাসে বাড়ি দিই? কেন আমার নেতা কর্মীরা এখনো হাজিরা দিতেও হয়? তারা কি চুরির মামলার আসামি? তারা কি খুনের মামলার আসামি? তারা কি ছিনতাইয়ের মামলার আসামি? তাদের রাজনৈতিক মামলা, গণতন্ত্র যে এই মামলা তুলে দিয়েছে, এগুলি মোকাবেলা করে আমাদের আন্দোলনের ফসল আপনারা। সুতরাং আমাদের এই জন আকাঙ্ক্ষার একটি ভোট, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ভোট কেন্দ্রে দিয়ে দিব, দিনের ভোট দিনে দিব, রাত্রে দিব না। অতীত সরকারের প্রধানমন্ত্রীর চাচাতো ভাইরা পালাইল কিনে, বর্ডারে জনগণের হাতে ধরা পড়ে কেন? এই হাসিনার 14 গোষ্ঠী সবাই দেশে নাই কেন? তাদেরকে পালাতে সুযোগ দিল কে? কেন তারা পালালো? আমরা তো চাই না কেউ মাতৃভূমি পরিত্যাগ করুক। অপরাধ করে আইন তার সিদ্ধান্ত নেবে, তাদের বিচার হবে। সেই বিচার প্রশাসনের বিচার নয়। খালেদা জিয়ার বুঝে প্রশাসনের বিচার হয়েছে। আমরা কারো অপরাধের বিচার এই প্রশাসনের বা প্রশ্নবিদ্ধ বিচার চাই। সুষ্ঠু এবং ন্যায় বিচার, জাস্টিস ছাত্রদের স্লোগান। আমরা এই দেশে জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই। আমরা আইন হাতে তুলে নেই নাই। ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, শেখ সেলিম পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে এক রাত্রে 1 লক্ষ লোক মারা যাবে। আওয়ামী লীগ কয়টা লোক মারা গেছে? কালকে শ্বেতপত্র প্রকাশ করেন আওয়ামী লীগ যাওয়ার পর কয়টা লোক মারা গেছে। আমাদের কর্মীরা আওয়ামী লীগের কোন নাকার বাড়ি ভাঙছে তালিকা প্রকাশ করেন। আর এই 16 বছরে ঘর ছাড়া করেছে, বাড়ি ভাঙেছে, বাড়ি গেছে, কারো কারো বউ তালাক হয়ে গেছে। ওটা বিরোধী আন্দোলন, অর্থাৎ মেধা চাইছে। সেই মেধা কি করলেন আপনি? চায়না থেকে হিসাব করা রাজাকারের বাচ্চা ছেলেরা স্লোগান দিতে বাধ্য হইল, চাইলাম আমাদের অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুই রাজাকার, আমি রাজাকার, সবাই রাজাকার। এই ওবায়দুল কাদের বললেন স্বাধীনতা চেতনা বিরোধী কথা যারা বলেছে, আমার ছাত্রলীগই যথেষ্ট তাদেরকে কি দমন করতে। ওবায়দুল কাদের শেখ হাসিনা কোথায় আছেন জানি না। এই ছাত্রলীগ যুবলীগই
আপনাকে দেশ থেকে বিতাড়িত করতে যথেষ্ট প্রমাণ হয়েছে। সুতরাং এই যে নিরস্ত্র ছাত্ররা একটা ন্যায্য দাবির জন্য রাস্তায় নামলো, আমরা তাদের প্রথম নৈতিক সমর্থন দিলাম, তারপরে তাদের সর্বাত্মক সমর্থন দিলাম। তারা যখন আহ্বান করলো অভিভক্ত নামো, ওই অভিভক্ত কারা? ওই অভিভক্ত তো আমরাই। এবং ছাত্র সাথে জনতা কারা? আমরাই তো সেই জনতা যারা তাদের লক্ষ্য দেশের জন্য, জনগণের জন্য, আমরা তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য তাদের পাশে দাঁড়িয়েছি।